জয় নিতাই, জয় গৌর, জয় রাধা শ্যামসুন্দর, জয় ভক্তবৃন্দ ও ভক্তিমতী মায়েদের। আপনাদের সবার শ্রীচরণে শতকোটি প্রণাম। আজ মহাপঞ্চমীর পূর্ণ লগ্নে মা দুর্গাদেবীর কৃপায় মর্তলোকে বৈকুণ্ঠ ধাম হতে ভগবানের অধরামৃত অর্থাৎ প্রসাদ কিভাবে নেমে এলেন, আজ সেই মধুর লীলা শ্রী শ্রী চৈতন্য মঙ্গল গ্রন্থ হতে আস্বাদন করব। গ্রন্থ শ্রী শ্রী চৈতন্য মঙ্গল, গ্রন্থকার লোচন দাস ঠাকুর। গ্রন্থের সূত্রখণ্ড কাত্যায়নী নারদ সংবাদ ও মহাপ্রসাদের মহিমা বর্ণন। শ্রীমদ্ ভাগবতে উদ্ধবজির বাক্য, তয়োপযুক্ত স্রগ গন্ধ বাসহলঙ্কার চর্চিতাহা উচ্ছিষ্ট ভোজিন দাসাস্তব মায়াং জয়েম হি। শ্রী উদ্ধব কহিলেন, হে ভগবান, তোমার উচ্ছিষ্টভোজী দাস আমরা তোমার উপযুক্ত মালা, চন্দন, বস্ত্র ও অলঙ্কার আদিতে ভূষিত হইয়া তোমার মায়াকে জয় করিব। মোর বল উচ্ছিষ্ট ভুজিয়া হরিদাস, তোর মায়া যিনি তোর উচ্ছিষ্টের আস। কৈছন ঠাকুর আর উদ্ধবের কথা শুনিয়া হৃদয়ে মোর লাগি গেল ব্যথা। এই কথা শ্রবণ করে দেবর্ষি নারদের মনে ব্যথা হলো। কি ব্যথা? বলছেন, এতদিন ধরি মোর পথ পরিচয়, আজিও না জানো মুই উচ্ছিষ্ট নিশ্চয়। আমি এতদিন ভক্তিপথে বিচরণ করছি, অথচ মহাপ্রসাদের মহিমা আমি জানি না। উচ্ছিষ্টের বলে হরিদাস বল ধরে, প্রভু বিদ্যমানে উচ্ছিষ্টেরে পুরুষ করে। হেন মহাপ্রসাদ মুই না ভুঞ্জিল কভু, অন্তরে জানিলু মোরে বঞ্চিয়াছে প্রভু। এই মহাপ্রসাদ মুই ভুঞ্জিয়ে কোন বুদ্ধি, কেমন উপায়ে পরশন্ন হবে বিধি। এই মনকথা রসে বৈকুণ্ঠের গেনু, লক্ষ্মী দেবীর সেবা বহুদিন কইনু। পরশন্ন হইয়া দেবী পরিতোষে বলে, মাগবর দিব বলি প্রতিজ্ঞা করিল। প্রতিজ্ঞা শুনিয়া মনে প্রতি আশ হইল, সেই সে কুশল বাণী পুনঃ দিরাইল। কাতর বয়ানে বইলু করজোর করি, চিরদিন অন্তরে বেদনা বড় মরি। সর্বলোক জানে তোর সেবক নারদ, না ভুঞ্জিল মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ। প্রভুর উচ্ছিষ্ট মোরে দেহ এক মুষ্টি, চরণে ধরিয়া বলি চাহ শুভ দৃষ্টি। শুনিয়া লক্ষ্মী দেবী বয়ান বিস্ময়, কহিতে লাগিলা কিছু করিয়া বিনয়। প্রভু আজ্ঞা নাহি কারো দিবারে উচ্ছিষ্ট, আজ্ঞা লঙ্ঘি মুনি তোরে দিব অবশিষ্ট। বিলম্ব করহ যদি আমারে চাহিয়া, বিলম্বে সে দিতে পারি সঞ্জাত করিয়া। ওই ছন মধুর বাণী বইল ঠাকুরানী, ভালো ভালো বইলু কাজ বুঝিয়া আপনি। কতদিন বহি একদিন পহু রসে, কর পরশিয়া দেবী বসাইলা পাশে। হাসিয়া কহয় কথা সরস সন্তোষে, অনুমতি লেই দেবী অন্তর তরাসে। প্রণতি করিয়া কহে নিবেদন আছে,
হৃদয় তরাস মোর ঘুচাও সংকোচে। সংকট ঘুচাও প্রভু, রাখো নিজ দাসী। চরণে ধরিয়া বলি, শুনো গুণ রাশি। লক্ষ্মী কাতরে কহে, প্রভুকে তরাসে। সুদর্শন পানে প্রভু, চাহে বিস্ময় হাসে। কাপে চক্র সুদর্শন, বলে কাতর বাণী। লক্ষ্মী সংকট প্রভু, কিছুই না জানি। লক্ষ্মী কহে, সুদর্শনের নাহি দোষ। নারদের দায়ে মোর হইল হিয়া শোষ। দ্বাদশ বৎসর মোর অজ্ঞাত সেবা কইল। পরিতোষ পাইয়া আমি প্রতিজ্ঞা করিল। মাগো বর দিব বলি, কইলু মুই সত্য। পুন দিরাইল মুনি, সেই কথা নিত্য। মাগিল যে বর তোর উচ্ছিষ্টের তরে। মোর শক্তি কিবা তোর আজ্ঞা লঙ্ঘিবারে। এই কথা কইলু মোর প্রমাদ নিকট। রাখো নিজ দাসী প্রভু, ঘুচাও সংকট। বুঝিয়া কহিল প্রভু, শুনহ লক্ষ্মী। বড়ই প্রমাদ কথা কহিলে যে তুমি। নিবৃতে সে দিহ, যেন আমিও নাহি জানি। শুনিয়া সন্তোষ পাইল প্রভু আজ্ঞাবাণী। কতদিন বহি সেই জগৎ জননী। মহাপ্রসাদ মোরে দিলা ডাকিয়া আপনি। লক্ষ্মী প্রসাদে মহাপ্রসাদ পাইনু। পূর্ণ মনোরথে মহাপ্রসাদ ভুঞ্জিনু। কোটি ইন্দু সমজ্যোতি, কোটি কামরূপ। কোটি দিবাকর তেজ হইল অপরূপ। শতগুণ তেজ মহাপ্রসাদ পরশে। বিনা বাজাইয়া সুখে আইলু কৈলাসে। আমাকে দেখিয়া পুনঃ পুছিলা মহেশ। হাসিয়া কহিলা, আজি অপরূপ বেশ। অতি অপরূপ তেজ দেখিতে বিস্ময়। আজি কেন হেনরূপ, কহ না নিশ্চয়। আদ্যপান্ত যত কথা সকলই কহিল। শুনিয়া মহেশ পুনঃ আমারে গঞ্জিল। ওইছন দুর্লভ মহাপ্রসাদ পাইয়া। একেলা ভুঞ্জিলা মুনি, আমারে না দিয়া। আমা দেখিবারে পুনঃ আসিয়াছ প্রেমে। এহেন দুর্লভ ধন না আনিলে কেনে। শুনিয়া মহেশ বাণী লজ্জিত হইয়া। নমিত বয়ানে চাহি নখে নখ দিয়া। আছে মহাপ্রসাদ বলিয়া দিলু সুখে। পাছু না গণিল হর, দিল নিজ মুখে। আনন্দ নাচয়ে মহা মহেশ ঠাকুর। পদতাল ভরে মহি করে দূর দূর। প্রেম ভরে টলমল সুমেরু পর্বত। কম্পমানা বসুমতী চমক সর্বত্র। প্রেমে যোগেশ্বর কাপে আপনানা ধরে। রসাতল যায় মহি মহেশের ভরে। অনন্তের ফণা ঠেকে কচ্ছপের পৃষ্ঠে। গ্রীবা বক্র করি কুর্ম চাহে এক দৃষ্টে। বক্র গ্রীবা করে ভরে যত দিক বাহ। হুহুঙ্কার নাদে ফাটে ব্রহ্মাণ্ড কটাহ। মহেশের ভর মুহি সইতে না পারি। আস্তে আস্তে গেলা যথা মহেশের পুরী। কাত্যায়নী স্থানে মহি কহে কর জুড়ি। মহেশের নৃত্য ভরে প্রাণ আমি ছাড়ি। প্রতিকার কর দেবী সৃষ্টি রাখিবারে। প্রমাদ পড়িল নহে সকল সংসারে। পৃথিবী কাতর বাণী শুনিয়া পার্বতী। সত্তরে চলিয়া গেলা যথা পশুপতি। পূর্ণ রসা বেশে নাচে দেবদেব রায়। মহেশ আবেশ ভাঙ্গে কর্কশ কথায়। বিষম বেদনে অন্তর দুঃখিত হইয়া। কর্কশ হৃদয়ে বলে পার্বতী দেখিয়া, কি কইলে দেবী হেন অভিধান। এ আবেশ ভঙ্গ মোর মরণ সমান। তো অধিক কৃপু মোর নাহি ত্রিভুবনে। এহেন আনন্দ মোর ঘুচাইলে কেনে।
শুনিয়া কাতরে দেবী বলে আরবার, পৃথিবী দেখো প্রভু সন্মুখে তোমার, তব পদতাল ভরে যায় রসাতল, সৃষ্টি নষ্ট হয় তেই কইল কটুত্তর, অপরাধ কইল দোষ ক্ষম মহাশয়, হাসিয়া মহেশ দিলা পৃথিবী বিদায়, পুনরপি পুছে দেবী মিনতি করিয়া, এক নিবেদন প্রভু সন্দেহ লাগিয়া, কৃষ্ণের আবেশে তুমি নাচো প্রতিদিনে, আজি মুহি রসাতল যায় কি কারণে, কোটি দিবাকর তেজ কিরণ প্রচণ্ড, অতি অপরূপ তেজ না ধরে ব্রহ্মাণ্ড, আজি কেনে অপরূপ আনন্দ অনন্ত, সবিশেষ কহ মোরে প্রভু গুণবন্ত, মহেশ কহে শুনো আনন্দ কাহিনী, প্রভুর উচ্ছিষ্ট মোরে দিলা মহামুনি, দুর্লভ সে ত্রিজগতে বিষ্ণু নিবেদিত, বিশেষ অধরামৃত বেদে অবিদিত, হেন মহাপ্রসাদ আমি কইরিল ভক্ষণ, সফল জনম মোর আজি শুভক্ষণ, নারদ প্রসাদে মহাপ্রসাদ পরশ, কহিল মঙ্গল কথা সম্পদ সরস, শুনিয়া ঠাকুরের বাণী কহে মহামায়া, এতদিনে জানিল তোমার যত দয়া, অর্ধ অঙ্গে ধর্মরে সকলই কপট, কৈতব পীড়িতে আজি হইল প্রকট, এহেন দুর্লভ মহাপ্রসাদ পাইয়া, একেলা খাইলা দেব আমারে না দিয়া, লজ্জায় অবশ হইয়া বলে সুলোপানি, এ ধনের অধিকার নও ভবানী, শুনিয়া রুশিলা হিয়া বলে আদ্যা শক্তি, বৈষ্ণবী সে নাম মোর কর বিষ্ণু ভক্তি, প্রতিজ্ঞা করিছ এই সবার ভিতরে, জানিবে আমারে দয়া প্রভুর অন্তরে, এই মহাপ্রসাদ মুই দিমু জগতেরে, মোর প্রতিজ্ঞায় খাবে শৃগাল কুকুরে, ওই ছন প্রতিজ্ঞা যবে কাত্যায়নী কইল, জানিয়া বৈকুণ্ঠনাথ আপনে আইল, সম্ভ্রমে উঠিয়া দেবী কইল পরনাম, নিবেদন কইল দেবী সজল নয়ান, কাতর অন্তরে কহে ছাড়িয়া নিঃশ্বাস, আনন্দ হৃদয়ে কহে এ লোচন দাস, বলে পহু লহু বলে নহ দেবী উত্তরলে, একই হয়ে তোর ব্যবহার, তোর মায়া বন্ধে অন্ধ সকল সংসার খণ্ড, তেই সৃষ্টি আছয়ে আমার, তুমি মোর আদ্যা শক্তি, তুমি সে জানহ ভক্তি, তুমি মোর প্রকৃতি স্বরূপা, আমি তোমা বহি নহি তুমি আমা বহি কহি, যে করহ তোমারই সে কৃপা, হরগৌরী আরাধনে সর্বলোক আমা জানে, হরগৌরী মোর আত্মতনু, তোর পরসন্ন হিয়া ঘুচিল সকল মায়া, ঘুচিল স্বপর ভেদ ভিনু, ওইছন প্রতিজ্ঞা তোর এহেন উচ্ছিষ্ট মোর, অবিরোধে দিবে সবাকারে, মহাপ্রসাদের গন্ধে সবে হবে মুক্ত বন্ধে, ঘুচাইবে নির্বন্ধ বিচারে, শুনিয়া প্রভুর বাণী পুন কহে কাত্যায়নী, মোরে যদি দয়া থাকে চিতে, অবশ্য উচ্ছিষ্ট দিবে, ভুঞ্জিবে সকল জীবে, অবিরোধে পাবে ত্রিজগতে, পুন কহে গুণমণি শুনো দেবী কাত্যায়নী, প্রতিজ্ঞা পালিব কথা আছে, শ্রীক্ষেত্রে ভগবান শ্রী জগন্নাথ রূপে বিরাজমান হলেন। মা কাত্যায়নী তিনি বিমলা দেবী রূপে শ্রীমন্দিরে বিরাজমান। ভগবানের পরম ভক্ত ইন্দ্রদ্যুম্ন মহারাজের প্রার্থনা মতো প্রতিদিন রাশি রাশি
অন্নভোগ লাগে। ভগবানের ভোজনের অবশেষ মা কাত্যায়নী অর্থাৎ মা দুর্গা, তিনি ভোজন করেন বিমলা দেবী রূপে। তারপর সেই প্রসাদ অর্থাৎ মায়ের উচ্ছিষ্টের পর সেই মহাপ্রসাদ সারা জগৎময় ছড়িয়ে পড়ে অন্ন ব্রহ্মরূপে। মা দুর্গার কৃপায় আমরা মর্তলোকবাসীরা ভগবানের সেই মহাপ্রসাদ আমরা লাভ করি। জয় মা দুর্গা, জয় মা কাত্যায়নী, জয় দেবর্ষি নারদ, জয় দেবাদিদেব মহাদেব। আপনাদের কৃপায় আমরা এই মর্তলোকে বসে প্রভুর মহাপ্রসাদ পাচ্ছি, ধন্য হচ্ছি। জয় নিতাই, জয় গৌর, জয় ভক্তবৃন্দ, জয় ভক্তিমতী মায়েদের। গ্রন্থপাঠ চ্যানেলের সমস্ত ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েদের চরণে আমার প্রণতি। সবার আনন্দে কাটুক পুজোর দিনগুলি, সারা বছর, সারা জীবন। ভগবানের চরণে এই প্রার্থনা করে আজকের মতো বিশ্রাম দিলাম। ভুল ভ্রান্তি ত্রুটি বিচ্যুতি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্টস করবেন। প্রাচীন গ্রন্থ থেকে যেন আস্বাদন করতে পারি এবং আস্বাদন করাতে পারি, এটাই আমার একান্ত ইচ্ছা। জয় নিতাই, জয় গৌর, জয় রাধা মাধব।